একটু স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে একদম ডোমেইন থেকে শুরু করে জি। আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড পর্যন্ত যান, তারপর দেখি, তারপর দেখতেছি। সবাই এটা দেখুক, স্ক্রিনটা শেয়ার করেন। দেখতে পাচ্ছেন? হুম হুম, স্ক্রিন শেয়ার হয়েছে। স্যার আমি ডোমেইন কিনছি। ভেরি গুড। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি আমি এখন। এরপর আসলে আমি একটা ডেমো ইম্পোর্ট করেছিলাম, ডেমো ইম্পোর্ট করে তারপর কাজ করছিলাম। আচ্ছা, আপনি কি হচ্ছে সি প্যানেল দিয়ে যান নাই? ও, সি প্যানেল দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, সি প্যানেল দিয়ে যান। ওকে। এই সি প্যানেল। এখান থেকে যান। ক্যালকুলাস হয়ে গেল। সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার আর নিচে। না, ওই আপনারটা কই? না, একবার ইনস্টল করছি আর খেয়াল করিনি। ক্যালকুলাস তো নাই। আপনার কাছে নাই? না, এইটা মনে হয় ওই ওরা যারা ডোমেনিকো আমি করছিলাম তো ওরাই আমার ওয়ার্ডপ্রেস একবার এসে করেই পাঠাইছিল। ওয়ার্ডপ্রেসটা অ্যাপ্লিকেশন ওরা। ম্যানেজারে ক্লিক করেন তো। জি। অ্যাপ্লিকেশন ম্যানেজার, এটাতেও নাই। আচ্ছা, ব্যাক করেন। হালকা একটু স্ক্রল আপ করেন, একটু উপরটা যান, আরেকটু। আচ্ছা, এক কাজ করেন তো, এখানে সফটওয়্যার ক্লাস সার্চ করলে আসে না? না, আসে না। সফট সার্চ করলে এইটা আসে, সাইট সফটওয়্যার। টি এর পরে এ দেন তো। জি। তারপর দেন সি, ইউ, এল, আসলে তো তোমার চলে আসার কথা, এর মধ্যে তারপর তো। ইউএস। ইউএস। সফটওয়্যার ক্লাস। না, আমি এটার মধ্যে সফটওয়্যার গুলো পাইনি খুঁজে তখনও, কারণ আমার এই বুঝতে প্যানেলটার পারছি। মধ্যে সফটওয়্যার গ্লোসারি নাই। আমি যখন করার পরে ওদেরকে তখন বললাম, তো ওরা বললো ঠিক আছে আমি আপডেট করে দিচ্ছি। হুম। আচ্ছা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, কেটে দেন। এই আমি কাজ শুরু করছিলাম আসলে। আচ্ছা, আপনার ওয়েবসাইট আমি দেখতেছি এখনই। তো আমি স্ক্রিনটা শেয়ার করলাম। স্ক্রিন তো শেয়ার হয়েছে না? জি। ওকে। স্যার, ক্লাসে জয়েন হইতে পারতেছি না, কি বলে?
সবাই এখন একটু মিউট যান, মিউট হয়ে ক্লাসটা একটু দেখেন। হ্যাঁ, হাই সাউন্ড কমা। একটু ক্লাসটা একটু দেখেন। আমি হচ্ছে ইয়া করতেছি আপনাদেরকে, আজকে হচ্ছে ব্লগ আপলোডিং এর ভিতর থেকে দেখাচ্ছি। ওকে, তো প্রথমত আপনি এক একজন বিভিন্ন জন বিভিন্ন হোস্ট প্রোভাইডার থেকে দেখবে, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন হোস্টিং প্রোভাইডার থেকে কিনবেন, কিন্তু যে যেটা দিয়ে কিনেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, যে যেটা থেকে ইচ্ছা কিনতে পারেন। তো আমি একটা অ্যাকাউন্টে আমি আজকে হচ্ছে ব্লগ আপলোডিংটা দেখাবো, ভিতরের বাদ বাকি বিষয়বস্তুগুলো বা যেটা কাস্টমাইজিং এই ব্যাপারটা একটু লাস্টের জন্য রাখতেছি, অন্যান্য কাজগুলো আজকে একটু দেখাই। তো আজকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলাম। এতক্ষণ যা ছিল সেটা আপনাদের সাথে মিলতে নাও পারে, কারণ এক একটা হোস্টিং প্রোভাইডার ডিজাইন এক এক রকম থাকে, সো এতটুকু মিলতে নাও পারে, বাট এই যে সেকশনটা, এই সেকশনটা মিলবে। এইখানে এক একটা জায়গায় এক এক জিনিস থাকে। প্রথম হচ্ছে ইমেল। এইটা হচ্ছে আমরা যে মেল চিম্পে ইমেল মার্কেটিং এর ক্লাস করেছিলাম, রাইট? সেখানে আমরা ইমেলটাকে কি করেছি, ইমেল ক্রিয়েট করেছি এবং ইমেল সেন্ড করেছি। কিন্তু ইমেলের আরেকটা ভার্সন আছে, সেটা হচ্ছে ইমেল অটোমেশন। আরেকটা ভার্সনের নাম কি? ইমেল অটোমেশন। প্রসেস জিনিসটা কি? অটোমেশন হচ্ছে যেমন আপনি দারাজে একটা প্রোডাক্ট যদি অর্ডার করেন, সাথে সাথে আপনার মেইলে তারা একটা ইমেল সেন্ড করে। আপনি যদি ফুড পান্ডায় কোনো ফুড অর্ডার করেন, তারা কিন্তু আপনাকে একটা মেল অর্ডার করে, মেল সেন্ড করে। তো একই রকমই বাংলাদেশের যে কোনো ই কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি যদি অর্ডার দেন বা অর্ডার কনফার্ম করেন, তাহলে তারা হয় আপনাকে এসএমএস এর মাধ্যমে অথবা আপনাকে কি বলে ইমেলের মাধ্যমে আপনাকে তারা সেন্ড করে কোনো কিছু, বা তাদের ডকুমেন্ট বলেন। কুরিয়ার সার্ভিস যেটা আছে, সেই কুরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে এসএমএস সেন্ড করে। এই যে অটোমেটিক যে প্রসেস, এইটাকে কি বলে? অটোমেশন। এখন তারা কি বসে বসে টাইপ করে করে প্রত্যেককে পাঠায়? এটা তো সম্ভব না, তাই না? তো এইটা হচ্ছে অটোমেশন প্রসেস। মানে তাদের একটা শর্ত দেওয়া থাকে যে যদি অর্ডার করে তাহলে এই ইমেল, যদি অর্ডার ক্যান্সেল করে তাহলে আরেকটা ইমেল, যদি ড্রাফটে রেখে দেয় তাহলে আরেকটা ইমেল, যদি কার্টে অ্যাড করে রাখে তাহলে আরেকটা ইমেল, যদি পেমেন্ট মেথডটা ভুল থাকে তাহলে আরেকটা ইমেল, অর্ডার ক্যান্সেলেশনের জন্য অন্য ধরনের ইমেল। অর্থাৎ প্রত্যেকটা সেট আপ করা আছে, এখন সেগুলো অটোমেটিক রেসপন্স করে। এখন এখানে দেখেন অটো রেসপন্ডার্স একটা অপশন আছে। অটো রেসপন্ডার্স এ যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অটো রেসপন্ডার। অ্যাড অটো রেসপন্ডার, এটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পারবেন কতগুলো অপশন তারা আপনাকে দিচ্ছে। দেখেন, হুম, এই যে ক্যারেক্টার সেট, বিভিন্ন রকমের ক্যারেক্টার যাই থাকুক, এই যে ইমেল সেন্ড বডি, মানে আপনি অটোমেটিক কোনো ইমেল আপনি পাঠাতে চান কিনা, যদি চান তাহলে এখান থেকে আপনি অটোমেটিক ইমেল সেন্ড করতে পারবেন। প্রত্যেকটা মানে যতগুলো আপনার কাস্টমার থাকবে ততগুলো। আবার আপনি চাইলে এই ওয়েবসাইটের সাথে মেল চিম কানেক্ট করতে পারেন। আবার আপনি চাইলে এই ওয়েবসাইটের সাথে মেল চিমটাকে কি করতে পারেন? কানেক্ট করতে পারেন। সেই ব্যাপার অন্য জিনিস। এরপরে আসেন বিলিং এন্ড সাপোর্ট। আচ্ছা, ফাইল, যেহেতু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন, সো ফাইল ম্যানেজারে তেমন একটা কাজ আপনাকে করতে হবে না, আসলে কোনো কাজই করতে হবে না ধরতে গেলে। কিন্তু আপনি যদি কোড দিয়ে কাজ করতেন, পিএইচপি বলেন, লারাভেল বলেন, বা সিএসএস বা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যাই নিয়ে কাজ করতেন, যদি করতে চাইতেন, তাহলে ফাইল ম্যানেজারে আপনার অনেক কাজ ছিল। তারপরে এখনো কিছু কাজ আছে। যদি আপনি ম্যানুয়াল প্রসেসে আপনি যদি রোবট ডট টিএক্সটি বা সাইট ম্যাপ যদি এডিট করতে চান, তাহলে তখন কিন্তু টিএক্সটি ফাইলে রোবট ডট টিএক্সটি এবং সাইট ম্যাপ আপলোড করে এখানে ফাইলটা আপলোড করতে হয় এই ফাইল ম্যানেজারে। এবং আপনি যদি
এই ওয়ার্ডপ্রেসটাকেই, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটাকেই যদি আপনি একটু ডিফারেন্ট ওয়েতে সাজাতে চান, একটু অন্যরকম ভাবে আপনি যদি কোড করতে চান, সেটাও কিন্তু ওই ফাইলটাও আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হয়। যেমন পাবলিক এইচটিএমএল একটা সেক্টর আছে, এখানে আপনি দেখেন অনেক ধরনের ফাইল এখানে আছে। এখানে দেখেন ডাব্লিউপি হেডার ডট পিএইচপি, এটা ডাউনলোড হয়ে গেছে মনে হয়, এটা ডাউনলোডের জন্য তো আমি দেই নাই, এটাকে আমি ভিউ করব। দেখেন এই যে বিভিন্ন কোড টোড আছে, আপনি প্রত্যেকটা পেজ ওপেন করবেন, একটা পেজের জন্য এখানে তারা তারা আলাদা আলাদা কি ক্রিয়েট করবে, ফোল্ডার বা ফাইল তারা ক্রিয়েট করে। তো এক একটা পেজের জন্য। তারপর দেখেন ডাটাবেস, ডাটাবেসে বেসিক্যালি আপনার যত ডাটা আছে সেই ডাটাগুলো এই জায়গায় সেভ করা থাকে বা সেভ থাকে, আপনি এখান থেকে ম্যানেজ করে নিতে পারবেন, ডিলিট করতে চাইলে ডিলিট, ডাউনলোড করতে চাইলে ডাউনলোড, বা কোনোটা যদি সার্চিং করতে চান তাহলে এখান থেকে সম্ভব। ডোমেইন, আপনি একটা হোস্টিং এ অনেকগুলো ডোমেইন ইনস্টল করতে পারেন, আমার এখানে হচ্ছে দুইটা ডোমেইন ইনস্টল করা আছে, এখানে দুইটা ডোমেইন এই জায়গায় ইনস্টল করা। দেখে গেলাম। অ্যান্ড দ্য লাস্ট এন্ড ফাইনাল যে সেকশন সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেসে চলে যাব, এই ব্যাপারগুলো আপনারা জানেন, লাস্ট ক্লাসে মোটামুটি আপনাদেরকে এই বিষয়বস্তুগুলো দেখানো হয়েছিল। এবং আরো একটা জিনিস দেখানো হয়েছিল, সেটা হচ্ছে কারো মনে হয় স্ক্রিন শেয়ার করেছিলেন, এবং স্ক্রিন শেয়ারে আমরা হচ্ছে প্লাগ ইন এবং থিম ইনস্টল করেছিলাম। তখন প্লাগ ইন এবং থিম ইনস্টল করতে যে সাইজের একটা প্রবলেম হচ্ছিল, তখন আমরা সাইজটাকে এডিট করেছিলাম, মনে পড়ে? হ্যাঁ, করেছিলাম। ঠিক আছে, তার মানে আপনারা মোটামুটি প্লাগ ইন ইনস্টল এই বিষয়বস্তুগুলো আপনারা জানেন, তাই না? যে কোন একটা প্লাগ ইন ইনস্টল কিভাবে করতে হয় এবং এই সেকশনে কি কি বিষয়বস্তুগুলো থাকে সেগুলো আপনারা মোটামুটি ধারণা রাখেন। বাট আজকে আমরা দেখব একটা ব্লগ কিভাবে আপলোড করতে হয় এবং ব্লগটাকে কিভাবে সাজাতে হয় উইথ চ্যাট জিপিটি, উইথ এআই, এআইটাকে ইউজ করে কিভাবে আমরা বিভিন্ন ব্লগ আপলোড করতে পারি, এবং যে ব্লগ গুলা আমাদেরকে সামনে আরো হেল্প করবে অ্যাডসেন্স এর জন্য, বা যে কোনো ধরনের আহ, যদি আপনি ওয়েবসাইট মনিটাইজ করতে চান সেটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে চলেন। তো একটা পোস্ট আপলোড করতে গেলে আপনাকে শুরুতে এখানে পোস্ট যে অপশনটা আছে সেই পোস্ট অপশন আসতে হবে, বাট কিছু প্লাগইন আছে সেই প্লাগইন গুলোকে আনস্টল করা দরকার, কিছু আনইম্পর্টেন্ট প্লাগইন যেগুলো কোনো প্রয়োজনীয়তাই নাই। যেমন এই যে এখানে অনেকগুলো প্লাগইন, এই যে এটা দরকার নাই, শুধু শুধু পড়ে আছে এখানে। পিক্সেল ইওর সাইট, এটা আপাতত দরকার নাই আমার। GO1 রিডিরেক্টর এখন দরকার নাই আমার। ইজি টেবিল অফ কন্টেন্ট, এই প্লাগইনটা প্রয়োজন আছে, প্লাগইনটা যদি দেখে নেন, ইজি টেবিল অফ কন্টেন্ট, ইজি টেবিল অফ কন্টেন্ট। ঠিক আছে, ইউজ টেসিওর প্রয়োজনীয়তা আছে। সো এটা একটা পোস্ট আপলোড করব। তো আমরা একটা আহ, এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। তো এখন প্রথম যে ব্যাপারটা থাকে একটা ব্লগ আপলোডের ক্ষেত্রে, শুরুতেই যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে টাইটেল অ্যাড করা, তারপর প্যারাগ্রাফ অ্যাড করা, এবং প্যারাগ্রাফের ভিতরেও আরো কিছু বিষয়বস্তু থাকে। তো আমার প্রথম ব্যাপার, আমি কোন টপিকে টাইটেল অ্যাড করব বা কোন টপিকে আমি কন্টেন্ট লিখবো, এটা হচ্ছে আমার প্রথম বিষয়বস্তু। ঠিক আছে, তো প্রথম ব্যাপারটা হচ্ছে টপিক চুজ করা, আমি কোন টপিকে লিখবো। তো আমার টপিক হবে, ধরেন
এক্সট্রা থিম, এক্সট্রা থিম। তো এক্সট্রা থিমের ফ্রি ডাউনলোডের যে থিমটা আছে ওইটা। তো ডাউনলোড নামে ক্লিক করলে নিচে, একদম নিচে গেলে হচ্ছে এখানে ডাউনলোড দ্য ফ্রি এক্সট্রা থিম, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে আসলে হচ্ছে ফ্রি ডাউনলোড করা সম্ভব। ওকে, সো এই ব্যাপারটা আমি লিখবো। ওকে, সো আমার টাইটেলের বিষয় কি থাকবে? আমার টাইটেল ব্যাপার থাকবে এটা যে ফ্রি এক্সট্রা থিম ডাউনলোড, না এ হবে না, যে কোয়েশ্চেন করবো হাউ টু ডাউনলোড এক্সট্রা, এক্সট্রাটা ক্যাপিটাল, এক্সট্রা থিম, এক্সট্রা থিম ফ্রি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমরা চেষ্টা করব, এই যে কানেক্টরস ছাড়া, কানেক্টরস ছাড়া যেগুলো আছে সেগুলোতে টাইটেল কেসে রাখতে। টাইটেল কেস মানে তার ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হবে কি ক্যাপিটাল, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা থাকবে কি ক্যাপিটাল। ওকে, তো হাউ টু ডাউনলোড এক্সট্রা থিম ফ্রি, লাস্টে হচ্ছে কি ডাউনলোড লিঙ্ক। ওকে, আমরা লাস্টে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। সো এখন আমার একটা কন্টেন্ট দরকার। সো এই কন্টেন্টের জন্য আমি চলে যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটিকে আমার সুন্দর করে বোঝাইতে হবে। চ্যাট জিপিটিকে সুন্দর করে বোঝাতে হবে। চ্যাট জিপিটিকে বলবেন আই নিড এ এসইও অপটিমাইজড কন্টেন্ট উইথিন 1000 ওয়ার্ডস। দিলাম, দিলাম, দেওয়ার পরে সে আমাকে বলবে যে টপিক কি সেটা বল। ওমা, এটা হয় নাই, এটা হয় নাই। নতুন করে আবার শুরু করতে হবে। সো আমি লিখবো আই নিড এ এসইও অপটিমাইজড কন্টেন্ট। দেখি এখন কি করে। ওকে, এটা ঠিক আছে। তো এই, এই যে অর্ডার, এই অর্ডারটা ঠিক আছে। হ্যাঁ, তো এখন আমি লিখবো টপিক কি, সে কি বলছে কিসের উপরে। সো এখন লিখবো এক্সট্রা থিম। টপিক, টপিক দিয়ে দিব। টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এক্সট্রা, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এক্সট্রা। নিচে হচ্ছে কিওয়ার্ড দিব, কিওয়ার্ড মেইন কিওয়ার্ড যেটা, আরো অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। এক্সট্রা থিম ডাউনলোড, ফ্রি ডাউনলোড এটা দিলাম, এক্সট্রা থিম ফ্রি ডাউনলোড। টপিক দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম এক্সট্রা। আরো সুন্দর করে লেখা সম্ভব। এটা হচ্ছে আপনার টেবিল অফ কন্টেন্ট যদি আমরা দিই তাহলে আরো চলে আসবে টেবিল অফ কন্টেন্ট, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা, ঠিক আছে। এটা
ওকে, যতটুকু আছে ততটুকু আমরা দিয়ে দিলাম। এই যে সে লিখবে, লিখে লিখে দিন। সুন্দর। এখন একটা একটা করে আপলোড করবো। ওকে, তো প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে পুরোটা ইন্ট্রোডাকশন। ওকে, সো ইন্ট্রোডাকশনটাকে কপি করলাম। কপি করে আমরা ইন্ট্রোডাকশনটাকে কি করব, আপলোড করবো। হাউ, কি হবে, এই যে এখানে দিয়ে দিলাম ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের পরে আমার এখন দরকার হচ্ছে, কি দরকার, কি আছে এখানে, দরকার হচ্ছে হেডিং 1। ওকে, সো এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে হেডিং অ্যাড করব। এখানে দিয়ে দিব হেডিং 1। হেডিং 1, হেডিং 1 যথেষ্ট। ইয়া, হেডিং 1 এর পরে এই যে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ অ্যাড করব। বুঝতেছেন কাজ? এক্সকিউজ মি, জি বলেন। কাজ বুঝতেছেন? হ্যাঁ, জি কিন্তু জি ওই জি জি আপনার বুঝতেছি। কিওয়ার্ডে মানে প্রথমটার চাইতে পরেরটা H2টা বড় হয়ে গেল না? এটা তো ছিল টাইটেল, এটা তো টাইটেল, আর এটা তো হেডিং 1। বড় ছোট ফ্যাক্টর না ভাইয়া, এনে ফ্যাক্টর হচ্ছে আমি আমার কন্টেন্টে কিভাবে সাজাইতেছি, এটা হচ্ছে ফ্যাক্টর। বুঝতে পারছি? হুম, আমার এটা এসইও ঠিক আছে। অপটিমাইজ করতে হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। কি ফিচার্স অফ এক্সট্রা থিম, প্লাস প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে চাইলে সবগুলোকে আমরা অ্যাড করে দিতে পারি, বাট আচ্ছা দেখি। ওকে, তারপরে এগেন এইটা আরেকটা, why choose Astra for your website। ওকে, এটা হচ্ছে হেডিং 2 দিব। ভাই আমরা এটা গুটেনবার্গ মোডে না করে এলিমেন্টরে দিয়ে করলে আরো ভালো হতো না? ওই তো, বাট আমার কাছে এইটা সহজ লাগে। আপনার কাছে যদি এলিমেন্টর ভালো লাগে আপনি এলিমেন্টর নেন, কোনো সমস্যা নাই। আমি বোঝাতে পারছি আপনাকে? কিন্তু মানে গুটেনবার্গের তো একটু কেমন যেন এই লাগে, মানে পেজটা একটু ছাড়া ছাড়া মনে হয় আমার এডিট কাছে। করা যাবে, এটা এডিট করা যাবে। আগে আমি ব্লগ আপলোডটা দেখাই, তারপর হচ্ছে এলিমেন্টর দিয়ে তো হচ্ছে নেক্সট ক্লাসে দেখা হয়, সমস্যা নেই। ওকে, তারপর দেখেন এইটাকে আমরা হচ্ছে আবার নতুন একটা জিনিস শুরু হচ্ছে। এতক্ষণ আমি আলোচনা করছি এক্সট্রা জিনিসটা কি, এইটা নিয়ে, এটার ফিচার কি ছিল। এখন হচ্ছে যেহেতু ডাউনলোডের ব্যাপারে চলে আসছে, তখন এটা আমরা আবার আবার হেডিং 1-এ ব্যাক করবো, যেহেতু এটা একটা নতুন একটা টপিক। আর একটা পেজে সবসময় হেডিং 1 অবশ্যই থাকতে হবে, হেডিং 1 না থাকলে কিন্তু ওই পেজটা কাজ করবে না, বা ওইটা আসলে এসইও অপটিমাইজড হয় না বেসিক্যালি। আমরা আবারও প্যারাগ্রাফ অ্যাড করতেছি। প্যারাগ্রাফ দিলাম এখানে। তারপর দেখেন এই যে এইটা, এটা আবার হেডিং 2।
তুমি আপু না বুঝলে প্রশ্ন করবেন, আমি বোঝানোর পরেও যদি না বোঝেন তাহলে একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, উজ্জ্বল ভাইয়া ভালো বুঝাইতে পারে। যদি তারপরেও যদি না হয় তাহলে আমাকে বললেন, দেন অন্য ব্যবস্থা করতে হবে। তো হেডিং এর আন্ডারে এক একটা করে। আর আরেকটা কথা, কোনো হেডিং এর, উজ্জ্বল ভাই অনেক হেল্প করে, আমাকে পোর্টফোলিও অ্যাকাউন্টে করে দিচ্ছে। এটাই। আরেকটা কথা হচ্ছে, এক একটা হেডিং এর আন্ডারে 150, 150 তো অনেক বেশি, মানে 100 ওয়ার্ডের বেশি রাখা উচিত না ব্লগের ক্ষেত্রে। কি বললাম? কোনো হেডিং এর আন্ডারে 100 ওয়ার্ডের বেশি ইয়া প্যারা রাখা উচিত না। প্রতিটা হেডিং এর ক্ষেত্রে একটু কমায় নেবেন, মানে ওয়ার্ড বুঝে শুনে ইউজ করবেন, যে কতগুলো ওয়ার্ড ইউজ করতেছেন এইটা। মানে প্যারাগ্রাফের ক্ষেত্রে 100 ওয়ার্ড আর হেডিং 100 এর ওয়ার্ড। ক্ষেত্রে 100 ওয়ার্ড। মানে আমি জিজ্ঞেস করেছি প্যারাগ্রাফের ক্ষেত্রে 100 ওয়ার্ড আর হেডিং এর জন্য 100 ওয়ার্ড। কথাটা বুঝি নাই আপনার। মানে একটা প্যারাগ্রাফে 100 ওয়ার্ড ইউজ করব? হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফ। ওকে, এটা এসইওর ক্ষেত্রে তাই তো? হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি করার জন্য। সরি সরি, প্যারাগ্রাফে 100 ওয়ার্ড না, মানে একটা হেডিং এর আন্ডারে 100 ওয়ার্ড। ওকে, ঠিক আছে। এটিকে উইথ স্পেস? এই যে দেখেন, এক্সট্রা থিম ইউজ কেসেস, এটা একটা হেডিং না? হ্যাঁ। এর নিচে এই যে এতটুকুতে আমি সর্বোচ্চ 100টা ওয়ার্ড ইউজ করব। আপনি প্যারা নিতে পারেন আরো, প্যারা সমস্যা নাই। ওকে। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি উজ্জ্বল ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। টিপস ফর অপটিমাইজিং ইয়োর এক্সট্রা থিম। এত হেডিং ওয়ান তো দেওয়া যাবে না, এটা হেডিং টু থাকুক। The last and final conclusions. এরপরে দেখেন কিছু কাজ আছে, কাজটা আমি করে দিচ্ছি, বলে দিচ্ছি। দেখেন, আমি কিন্তু ফুল একটা কন্টেন্ট দিলাম। এখন একটা কন্টেন্টে কি কি লাগবে? প্রথম ব্যাপার হচ্ছে অবশ্যই টাইটেল লাগে, অবশ্যই হেডিং লাগে। টাইটেল এবং হেডিং, সেই সাথে বডি মেসেজ, এই যে এগুলো হচ্ছে বডি টেক্সট। হ্যাঁ, বডি টেক্সট আমরা করলাম। তারপরে লাগে হচ্ছে একটা ভার্চুয়াল কন্টেন্ট, মানে হচ্ছে আহ, আপনার ইমেজ অথবা ভিডিও অথবা রিলেটেড যে কোনো কিছু। আর আরেকটা বিষয় হচ্ছে লিঙ্ক, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক। তো আমরা যেহেতু হচ্ছে অ্যাস্ট্রা নিয়ে কথা বলবো, সো astra.com এর ব্যাপারটা এখানে তো থাকবেই, কিন্তু আমি যেহেতু একটা লিঙ্ক ইউজ করেন আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমি একটা ডাউনলোড প্রসেসে আছি, বা আমি চাচ্ছি হচ্ছে মানুষজন ডাউনলোড করবে আমার এখান থেকে এসে, বা আমার এই কন্টেন্ট এসে মানুষজন ডাউনলোড করবে, So আমি একটা বাটন সেট করতে যাচ্ছি। এই বাটনে দেখেন, বাটন ঠিক আছে, একটা বাটন ডিলিট করে দিই, একটা বাটন লাগবে না। এই যে বাটন, এই বাটনের এখানে দেখেন একটা লিংক আইকন আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করলে দেখেন নিচে আরেকটা আইকন আসছে।
এই যে লিঙ্ক, ব্যাপারটা কি? এসইও বা ওই দুটো একটু ডাউন এরো করে নিচে নামায় দেওয়া যায় কিনা, তাহলে হয়তো ওটা দেখা যাবে। আচ্ছা সমস্যা নাই, আমি কাহিনী করতেছি। আমরা লিঙ্ক অ্যাড করবো, এই যে লিঙ্ক, এই যে লিঙ্ক, এইটাকে ইন্টারপ্রেস করলাম, আর এখানে লিখবো হচ্ছে ডাউনলোড, ডাউনলোড ফ্রি এক্সট্রা থিম। এটা বোল্ড করে দিতে হবে, সেন্টার, নিচে যে হেডিং আছে এই হেডিংটাকে ডিলিট। তো এইটা হচ্ছে একটা বাটন অ্যাড করেছে, এটা কি অ্যাড করেছে? একটা বাটন। বাট আমার ভিতরে একটা লিংক অ্যাড করা জরুরি। লিংক অ্যাড করার ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখবেন, লিংক অ্যাড করার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন যেন লিঙ্কটা একটু শুরুর দিকে থাকে, লিঙ্কটা একটু শুরুর দিকে থাকে। আর যদি মনে হয় যে না শুরুর দিকে দিতে পারবেন না, তাহলে বডি টেক্সটে দিলেন, কখনোই কনক্লুশনে গিয়ে লিংক দিয়েন না। কি বললাম? কখনোই কনক্লুশনে গিয়ে লিংক দিবেন না। কথা বোঝা গেছে? চেষ্টা করবেন শুরুতে লিংক দিতে। যদি শুরুতে লিংক দেওয়া না যায় তাহলে বডি টেক্সটে দিতে, কিন্তু কখনোই কনক্লুশনে গিয়ে আপনি লিংক অ্যাড করবেন না। সো আমরা এখান থেকে দেখেন অ্যাড করি। যেমন আমরা যদি চাইতাম, এই যে একদম লাস্টে এখানে এসে দেখেন ডাউনলোড দা এক্সট্রা থিম ফর ফ্রি টুডে, এটাতে কিন্তু আমরা অ্যাড করতে পারতাম লিংক, কিন্তু এখানে অ্যাড করবো না, কারণটা কি? এটা একটা কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশনে আমরা লিংক অ্যাড করবো না। সো একটু শুরুর দিকে লিংক অ্যাড করা উচিত। সাপোজ এই ব্রেন স্ট্রম ফোর্স এর কে আমি একটু লিঙ্কিং করতে চাই ফর একটু এক্সটার্নাল লিংক বানানোর জন্য, ব্যাক লিঙ্ক বানানোর জন্য। এছাড়া ব্যাক লিঙ্ক বানানোর জন্য আমি একটু লিঙ্ক অ্যাড করলাম আর কি। কোথায় বসে বলবেন? এইটাতে একটু বসাই, বডি টেক্সট এটা। দিলাম একটু করে, লাস্টে তো একটা বাটন অ্যাড করেছি। এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইমেজ। এখন যেটা লাগবে সেটা কি? একটা ইমেজ। ইমেজ আপনি চাইলে ডাউনলোড করে দিতে পারেন, ডাউনলোড করে এডিট করে দিতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে এই ইমেজটাকে কি করতে পারেন, ক্রিয়েট করে দিতে পারেন। আমি আপাতত ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, বাট আপনি কখনো ডাউনলোড করে দিবেন না। ওকে, অ্যাস্ট্রা থিমের কথা বলছি, বাট এখানে কি আসছে? আরে দূর, লিখেছি অ্যাস্ট্রা, এসেছে অ্যাবস্ট্রাক্ট, এগুলো দিয়ে হবে না। সো অ্যাস্ট্রা ইমেজেস,
যেগুলো সেভ ইমেজেসে ক্লিক করলাম। সেভ ইমেজেসে ক্লিক করার পরে দেখি এটা কি আসে। ডাব্লিউইবিপি ফাইলে আমরা যাব না। আমরা এরকম একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারি ইয়া থেকে, ক্যানভা থেকেই। ঠিক আছে, আপাতত আমি যে কাজটা করলাম এটা করিয়েন না আপনারা, এটাকে স্কিপ করবেন। আর অবশ্যই যখন কোনো একটা ইমেজ আপনি আপনার ওয়েবসাইটের জন্য নিতে যাবেন, তখন অবশ্যই ওই ইমেজের ফাইল নেমটা সেভ করবেন আপনার কিওয়ার্ডের নামে। ঠিক আছে, বুঝি নাই। এখন ফিচার ইমেজে হচ্ছে আমি এখানে ওই অ্যাস্ট্রাকে ইনস্টল করে দিচ্ছি। এক্ষেত্রে ইমেজের সাইজটা কেমন হওয়া উচিত, কোন স্পেসিফিক ই আছে? স্পেসিফিকলি যদি আপনি রেশিওর কথা বলেন তাহলে হচ্ছে 9:16, সরি 16:9। বুঝতে পেরেছি আপনাকে, মানে 16:9 এটা হচ্ছে মেন রেশিও। এখন আপনি যে পর্যন্ত নিতে পারেন, বাট সর্বোচ্চ হচ্ছে যতটুকু ইয়া ছিল, সর্বোচ্চ 2 MB পর্যন্ত হচ্ছে একটা ইমেজ নেওয়া যায়। কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো একটা ইমেজ এমন এমন ইমেজ দিতে, বা ইমেজের রেজুলেশন কমিয়ে আমরা চেষ্টা করবো যে 10 KB, 12 KB, 15 KBর ভিতরে রাখার জন্য। কথা বুঝে গেছে? এটাই দিয়ে দিই, আর কোনো কাহিনী না করে আপাতত এটাকে সিলেক্ট করে দিলাম। তো টোটাল ওয়ার্ড ছিল হচ্ছে 809টা, 4 মিনিট রিডিং টাইম লাগবে, লাস্ট 25 মিনিট এগো আছে। যাই হোক, অ্যাড নিউ ট্যাগ, অবশ্যই ট্যাগ এড করতে হবে। অ্যাড ট্যাগ হচ্ছে অ্যাস্ট্রা, এটা ট্যাগ দিলাম, ট্যাগ করলাম অ্যাস্ট্রা। ওকে, এখন একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে হচ্ছে এসইও এর কাজটা আমি এখন হালকা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে এসইও, একটা রিডেবিলিটি। রিডেবিলিটি মানে হচ্ছে কি কি কারণে এটা রিডেবিলিটি মানে রিড এবল হচ্ছে না। আমাদের অবশ্যই রিড এবল হচ্ছে লেভেল 3 পর্যন্ত সবাইকে নিতে হবে, মানে অন্তত যেন ক্লাস 8 মানে ক্লাস 8 এর স্ট্যান্ডার্ড হয়। বাট আমরা এখন পর্যন্ত যে ওয়ার্ড গুলা ইউজ করেছি এটা মোটামুটি হচ্ছে 12 ক্লাসের স্ট্যান্ডার্ড হয়েছে, যেটার কথা এখানে হচ্ছে রিডিবিলিটিতে বলা আছে। আর এটা হচ্ছে এসইও। এসইওর প্রবলেম থাকে, কি কি কারণে প্রবলেম হয়? প্রথম ব্যাপারটা হচ্ছে ফোকাস, মানে কিওয়ার্ড ফোকাস, প্লাস হচ্ছে মেটা ডেসক্রিপশনস, মেটা টাইটেলস, প্লাস হচ্ছে এখানে এসইও অ্যানালাইসিস এর কিছু কিছু প্রবলেমস থাকে, যে কি কি প্রবলেমের কারণে হচ্ছে এসইও ঠিকঠাক হচ্ছে না। এই ব্যাপারগুলা আমরা এখন সলভ করব না, এই ব্যাপারগুলো আমরা খুব রিসেন্টলি অন পেজ এসইও যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আমরা খুব রিসেন্টলি এই ব্যাপারগুলো সলভ করবো। এখানে কি কি বিষয়বস্তুগুলো থাকে এবং কতটা ডিপ আলোচনা করা যায় সেটা আমরা তখন দেখবো। এখন এই যে একটা ব্লগ আমি আপলোড করলাম, এই ব্লগটাকে জাস্ট পাবলিশ করে দেবো। পাবলিশ, এটা খুব কঠিন কাজ না, একদমই ইজি কাজ। আশা করি এটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ইজি। জাস্ট ভিউ পোস্ট। আচ্ছা, এই পোস্টটা হচ্ছে এইটা টেবিল অফ কন্টেন্ট। এটার জন্য হচ্ছে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হয়, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টই। প্লাগইনটার নামই হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টের সুবিধা হচ্ছে আপনি যেই প্যারাতে যেতে চান ওইখানে জাস্ট ক্লিক করবেন, এটা ওই প্যারাতে নিয়ে যাবে। এটা একটা এক্সট্রা লিংক অ্যাড করে। এই দেখেন লাস্টে হচ্ছে ডাউনলোড, এটাতে ক্লিক করলে যে লিংক আমরা অ্যাড করেছি সেখানে চলে গিয়েছে। এবং দেখেন এই যে মাঝখানে মাঝখানে এই যে লিংক গুলা, এই লিংক গুলা কি করে, একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে। এগুলো হচ্ছে ডু ফলো লিংক। ওকে, যেগুলোতে হচ্ছে ফলো করা হয়। এখন এই যে কথাগুলা,
এগুলো তো ইম্পর্টেন্স না। ওকে, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ এবং মোটামুটি টাইটেল এন্ড হেডিং ওয়ানের নিচে এই ইমেজটা আসছে। এখন আমরা হোম পেজে গিয়ে দেখবো যে এই ব্লগ সেকশনে এটা কি অ্যাড হয়েছে কিনা। এই দেখেন ব্লগ সেকশনে এটা অ্যাড হয়েছে। সো প্রত্যেকটা জিনিসের একটা ইয়া থাকে, মানে এই যে এরকম এইটাকে এক্সট্রা করে হচ্ছে কাস্টমাইজ করা হয়েছে। এই কাস্টমাইজেশনটা খুব একটা কঠিন না, খুবই সহজ একটা কাস্টমাইজেশন। এই কাস্টমাইজটা খুবই সহজ, অত কোনো কঠিন কোনো কাজই না। এই যে এই থিমটা কাস্টমাইজ করা একদমই ইজি। এখানে তেমন কিছুই করা হয় নাই, উপরে জাস্ট ইমেজ দেওয়া হয়েছে, একটা বাটন দেওয়া হয়েছে, একটা টাইট হেডিং দেওয়া হয়েছে, নিচে একটা ব্লগ সেকশন রাখা হয়েছে এবং লাস্টে হচ্ছে একটা ফুটার সেকশন রাখা হয়েছে। হেডিং সেকশনে কিছু মেনুস রাখা হয়েছে, একটা বাটন রাখা হয়েছে। এখানে 4টা পেজ দেওয়া হয়েছে, একটা হচ্ছে ব্লগস পেজ। ব্লগস পেজে কি কি আছে, যে ব্লগস পেজে হচ্ছে ব্লগ গুলো অটোমেটিক আপলোড হয় এবং এখানে আপনি ট্যাগ ধরে হচ্ছে সার্চ করতে পারেন যে কি কি ট্যাগস গুলো আছে। দেন অ্যাবাউটে হচ্ছে এই যে অ্যাবাউটে কি কি আছে, বা আমাদের অ্যাবাউটটা কি, বা আমরা কেন হচ্ছে আহ এটা নিয়ে কাজ করতেছি, এই ব্যাপারটা হচ্ছে অ্যাবাউট সেকশনে থাকে। এবং লাস্ট হচ্ছে কন্ট্যাক্ট অপশন, যে কি কি কোথায় কিভাবে কন্ট্যাক্ট করা যায় বা কোন উপায়ে হচ্ছে তারা আমাদেরকে কন্ট্যাক্ট করবে। এন্ড হচ্ছে রেজিস্টার বলতে হচ্ছে তারা যদি আমাদের ইমেল রেজিস্টার করতে চায় তাহলে এখানে রেজিস্টার করতে পারবে। রেজিস্টারের জন্য এখান থেকে এখন পর্যন্ত কোনো অপশন রাখা হয় নাই এই ওয়েবসাইট। তো আমি আপনাদেরকে একটা ব্লগ ওয়েবসাইট রেডি করাটা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, বাট ব্লগ সেকশনটা আপলোড করাটা এটা ইম্পর্টেন্ট ছিল। তো ব্লগের ব্যাপারটাকে আমরা দেখেছি এবং আগে ক্লাসটাতে হচ্ছে আমরা থিম আপলোড এবং প্লাগইন আপলোড করা দেখেছি। এবং জাস্ট একটা কাজ এখন আপনাদের সাথে আমার করার বাকি আছে, সেটা হইলো যে একটা ওয়েবসাইটকে কিভাবে এডিট করে এবং একটা ওয়েবসাইটকে কিভাবে সাজানো যায় বা সাজানো হয়, এই ব্যাপারটা দেখানোটাই তো বাকি আছে, নাকি উজ্জ্বল ভাই? জি। এই ব্যাপারটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলবো। তাহলে হচ্ছে মানে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করাটা কঠিন হবে, সহজ হবে। ওয়েবসাইট ক্রিয়েট করা খুব একটা কঠিন কোনো কাজ না, একদম ইজি। আমরা অনেকেই চিন্তা করি যে হাই রে, ওয়েবসাইট ক্রিয়েট করা না জানে কতটা কঠিন। ভাই, আপনি ওয়েব ডেভেলপার না, তাই না? আমরা ওয়েব ডেভেলপিং এর ক্লাস করছি না, ঠিক আছে? আমরা কাজ করতেছি ডিজিটাল মার্কেটিং এর। ওকে, সো আপনারা কি করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট মানে আপনার নিজের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা, যেটা হচ্ছে আমরা দেখবো একটা ব্লগ ওয়েবসাইট আপলোডিং দেখবো, এই দুইটা কাজ দেখবো। এটা যদি সময় থাকে তাহলে আমি অ্যাফিলিয়েট নিয়ে আপনাদের দেখাবো, নয়তো একটা ভিডিও দিয়ে দিবনি। দ্যাটস ইট। ই কমার্স নিয়ে ভিডিও আছে আমার কাছে ক্রিয়েট করা, সেটা আমি আপনাদেরকে দিয়ে প্রোভাইড করে দিব। এই তো। এখন কারো কোনো প্রশ্ন যদি থাকে আজকে নিয়ে, আজকে ক্লাস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে, আপনারা করতে পারেন, বলেন। ফুয়াদ ভাই, আপনার ফোন নাম্বারটা যদি একটু দিতেন। আমার ফোন নাম্বার এর আগে অনেকবার হ্যাঁ দিয়েছিলাম, দিয়েছেন, বাট ওই দিন আমি আসলে রাখতে পারিনি, আমি হয়তো রেখেছিলাম, বাট ফুয়াদ নামে 3জন আমার মোবাইলে আছে, আমি খুঁজে পাচ্ছি না কোনটা আপনার নাম্বার। এই যে আমি নাম্বার দিয়েছি, এই নাম্বারে হচ্ছে এটা আমার ফোন নাম্বার, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। ওকে। আচ্ছা, আমি অন্য প্রশ্ন করুক, আমি শেষে বলি তাহলে। কার প্রশ্ন আছে? আচ্ছা, সুমি আক্তার, আপনি বলছেন যে আপনার মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, একটু বলেন আপনার প্রবলেম কোথা থেকে শুরু হয়েছে, কোন জায়গাটা বুঝতে পারেন না, একটু বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি জি, ভালো আছি, বলেন। স্যার অ্যাকচুয়ালি আমি এখনো ল্যাপটপটা কিনি নাই, প্লাস লেভেল 2 এর প্রত্যেকটা ক্লাস আমি মানে করতে পারতেছি না টোটালি। হয় নেট প্রবলেম হচ্ছে, নয় আমার বোঝার অসুবিধা হচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে আমি মানে ট্রাই করতে পারতেছি না। তার কারণে দেখা যাচ্ছে যে লেভেল 2 এর প্রত্যেকটা ক্লাসে আমার মানে কোনো না কোনো প্রবলেম থেকেই যাচ্ছে। আর এদিক দিয়ে ক্লাস আগায় যাচ্ছে, আমি পিছিয়ে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতিতে আছি এখন। আর আমি কি করতে পারি সেটা একটু বলতেন। আমি আপনার জন্য কি করতে পারি একটু বলেন। স্যার আমি আপনাকে মেসেঞ্জারে নক করছি, আপনি যদি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেন। আপনি আমাকে নক করেছেন? জি স্যার। আপনার সাথে এর আগে আমার কথা হয়েছে? না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আপনার সাথে কথা বলবো। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ। এলিমেন্টারির উপর কি আলাদা একটা ক্লাস করাবেন? কি কি বললেন?
এলিমেন্টারের উপরে কি আলাদা ক্লাস করাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা আমি পারতেছিলাম না এর জন্য। সমস্যা নাই, প্রবলেম সব সলভ করে দিব। ওটা সব প্রবলেমের সলভই আমার কাছে যে আছে এরকম না, কিছু কিছু প্রবলেম আমারও পড়তে হয়। যতটুকু পারি আমি মানে আপনাদের চলার মতন সব প্রবলেম সলভ হয়েছে। স্যার তা ওই আপনাকে দিন যে মেসেজ দিলে রিপ্লাই পাই না, গুরুত্বপূর্ণ কোনো মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই দেওয়ার কথা আপনাকে আমার। মোহাম্মদ সিফাত, মোহাম্মদ সিফাত নামে তো অনেক আছে। 241 নাম্বার। আসসালামু আলাইকুম স্যার, আজকে কি ক্লাস হবে? তো প্রশ্নটা করে রাখেন, শুধু স্যার বলে রেখে দিলে হবে না ভাইয়া, প্রশ্নটা করে রাখেন, আমি উত্তর দিব। আচ্ছা, হ্যাঁ উজ্জ্বল ভাই বলেন। জি, আমি ওই যে আমি আসলে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যদি আপনার অনুমতি পাই। ঘটনা হচ্ছে কি, আসমা আক্তার নামে একজন আছেন মনে হয় আমাদের গ্রুপেই। হুম, উনি জি আমাকে জি নক করার পরে আমি কিন্তু ওনাকে পেন্থিয়নে টোটাল একটা সাইটের প্রথম কাজটুক দেখিয়ে দিয়েছি, জি জি জি। জি জি ওয়ার্ডপ্রেস এবং প্লাগইন সহ। যদি কারো প্রবলেম হয়, যেহেতু ফুয়াদ ভাই প্রচন্ড বিজি থাকে, ভাই আপনারা আমাকে বললে আমি আপনাদের ওয়ার্ডপ্রেস পর্যন্ত করে দিতে পারবো, প্লাগইন পর্যন্ত, বাকিটা তো ফুয়াদ ভাইয়ের কাছ থেকে শিখে দিতে পারবেন। যারা এখনো ডোমেইন হোস্টিং কিনেননি, ম্যান্ডেটরি কেনা, কিন্তু তারপরে যেহেতু অনেকের প্রবলেম হচ্ছে, ভাই পেন্থিয়নে ট্রাই করেন। আপনি নর্মালি একটা হুম ওয়েবসাইট রেডি করার জন্য যত দরকার করতে পারবেন, দেন আপনার ডোমেইন হোস্টিং কেনেন। কারণ আমরা দেখেন অনেকটা টাইম পিছিয়ে গেছি, প্রায় 1.5 মাস পিছিয়ে গেছি শুধু এই ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করতে করতে। কিন্তু ডোমেইন হোস্টিং আজও পর্যন্ত আমরা সবাই কিনতে পারিনি। মানে আমি এইটা বলার জন্যই যে, মানে যদি প্রবলেম হয় তাহলে পেন্থিয়নে করেন, দেন আপনি যখন মনে হবে যে হ্যাঁ এখন আপনি করতে পারবেন, তখন আপনি ডোমেইন হোস্টিং কিনে নেন, সমস্যা নাই। খুব সুন্দরভাবে উজ্জ্বল ভাই আমাকে করে দিয়েছে কাজটা। হুম, সেটাই। স্যার আমার একটা প্রশ্ন, প্লাগইন জিনিসটা আমি ঠিক বুঝতেছি না। প্লাগইন হচ্ছে কি আহ, একটা মানে ধরেন একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য অনেক ধরনের জিনিসপত্র লাগে, ঠিক আছে? এখন আমরা যখন কোড ইউজ করি তখন ওই বিভিন্ন রকমের জিনিস লাগে না, জাস্ট কোড ইউজ করলেই হয়। বাট আমরা যখন এই সিএমএস এ আসি তখন বিভিন্ন রকমের কাজের জন্য আলাদা আলাদা টুলস এর প্রয়োজন হয়, ঠিক আছে? মনে করেন টেবিল অফ কন্টেন্টের জন্য একটা আলাদা টুলস লাগে, ডেকোরেশনের জন্য একটা আলাদা টুলস প্রয়োজন হচ্ছে। এই যে আমরা বিভিন্ন ইমেজ আপলোড করতেছি, কোনো কোনো ইমেজ কিন্তু 1 MB, কোনোটা হচ্ছে 500 KB পর্যন্ত চলে যাচ্ছে, কোনোটা হচ্ছে 700 KB, 800 KB। এখন এগুলাকে রিসাইজ করার জন্য কিন্তু আমাদের আরেকটা কম্প্রেসর টুলস লাগে। তো এইটা কিন্তু মানে ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য আপনার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট টুল লাগে, যেগুলোকে বেসিক্যালি আমরা প্লাগইন বলি। যেমন ওয়ার্ডপ্রেসে চাইলেই কিন্তু আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন না, আপনার আলাদা একটা টুল লাগে, সেটার নাম কি এলিমেন্টরের কথা বলতেছি, ঠিক আছে? আপনি চাইলেই কিন্তু হচ্ছে যে কোনো ভাবে আপনি থিম আপলোড করতে পারবেন না, আপনার হচ্ছে আলাদা করে হচ্ছে থিমের জন্য স্টার্টার টেমপ্লেট প্লেট লাগে। সো এই কারণে যে সকল টুলস এক্সট্রা আমাকে হেল্প করে একটা ওয়েবসাইটকে সাজাইতে, বা একটা ওয়েবসাইটে আবার হচ্ছে একটা কন্টেন্টকে আমি এসইও করতে চাই, ওইটার জন্য কিন্তু আমার আলাদা টুলস থাকে, যেমন ইউজড এসইও, এগুলোকে বলে প্লাগইন, ঠিক আছে? স্যার ওয়েবসাইটটা কই থেকে ক্রিয়েট করতে হবে? ফার্স্টে একটা ডোমেন কিনেন, একটা হোস্টিং কিনেন, ওইখান থেকে শুরু করতে হয়, ঠিক আছে? অন্য কোথাও থেকে শুরু করতে পারবেন না, ডোমেন এবং হোস্টিং কিনেন, ওইখান থেকে শুরু করতে পারবেন। ওকে, আমি মনে হয় ভাই, আমি আরেকটা। আপনাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ফেসবুকে। আসলে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি, ফুয়াদ হোসেন ফারাবি টিমে আরো একজন আছে, একদম তাই নাকি? তার নাম লেখা বাংলায়, যেহেতু ছবিটা খেয়াল করতে পারি নাই, আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই অ্যাকসেপ্ট করার পরে তাকে প্রশ্নও করেছি, শকুনে আনসার দিচ্ছে না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আজকে। আচ্ছা, আপনার আইডির নাম্বার কি ইউ ডাবল জর্জ জেড এ উজ্জ্বল আর? দেউরি, আমার এই নামেই আছে, আমার যে নাম জর্জ উজ্জ্বল দেউরি, সেম নামেই আছে আমার সবকিছু। আচ্ছা, তা আমি দেখি। আমার ফ্যামিলির ছবি দেওয়া আছে আমার ফেসবুকে। আচ্ছা, আমি মেসেজ পাঠাচ্ছি, হ্যাঁ। ও আপনি তো আমাকে
মেসেজ দিছিলেন 11 জুলাই। হ্যাঁ, মেসেজ দিয়েছিলাম, আমার সিঙ্গেল একটা ছবি আছে এখন। 16 জুলাই এসএমএস দিয়েছিলেন। হ্যাঁ দেখেন আমি নক করেছি। আচ্ছা, রিসেন্ট তো ছবি কি দুইটাতে দুই রকম আছে? ফুয়াদ হোসেন ফারাবি একটাতে আপনার ছবি দেখতে পাচ্ছি, আর একটা যে নতুন যে এসেছে চোখ বাঁধা, এইটা, দুইটাই কি আপনার ছবি? দুইটাই হ্যাঁ আপনার আইডি? না না, দুইটা এক না, একটা আমার আইডি যেটাতে হচ্ছে চোখ বাঁধা আছে, যেটা রেড কালার, হ্যাঁ, ওইটা আমার। আচ্ছা, কিন্তু আপনার ছবি দিয়ে আরো একটা আইডি আছে, যেটাতে আমি একটু থাকলে কি আগে ফ্রেন্ড করবো? রিকোয়েস্ট পাঠিয়েছি। থাকলে কি করতে পারি বলেন? এখন কনফিউশনটা কোথায় বলেন? আমি কিভাবে বুঝবো যে কোনটা আপনার? আপনার ছবি দিয়ে একটা আইডি, আর আপনি এখন যেটা পাঠিয়েছেন এখন দেখলাম আর একটা। ফারাবি হাসান নামে আমার ছবিতে আইডি আছে। হ্যাঁ, আমি তো তাই বললাম যে আমি আসলে এমন একটা, মানে হঠাৎ করে কি ব্যাপার, এটা তো হওয়ার কথা না, তারপরে দেখলাম যে এটা হয়ে আছে আসলে। ঠিক আছে, অসুবিধা নেই, তাহলে তো আমি পাঠিয়েছি, পেয়েছি। ওকে। ফুয়াদ ভাই, আর একটা জিনিস, আপনাদের ইনস্টিটিউটে এবিসিএল এ বাঁধন কুন্ডু নামে কেউ একজন আছে, আমি জানি না, তাকে অনেকদিন ধরে ফোনে পাচ্ছি না বা কোনো কিছুতে কে দিলে। কে কে? বাঁধন কুন্ডু, আসলে যে আমার সাথে যোগাযোগ করেছে, আমি এবিসিএল এ যার মাধ্যমে অ্যাড হয়েছি, জি। বাট আমি কোনোভাবেই তাকে ট্রেস করতে পারছি না। আমি এই নামটা সাথে পরিচিত না। বাঁধন প্রথম কুন্ডু, কুন্ডু আইডি আছে। বাঁধন, আমি হয়তো আপনাকে, এখন কি হয়েছে, এখন উনি কি করছেন? না না, কিছু করে নাই, বাট আসলে অনেকদিন ধরে ওনাকে খুঁজে পাচ্ছি না, এই গন্ডগোলের শুরু হওয়ার পর থেকে ওনাকে কোনোভাবে আর ট্রেস করতে পারছি না। এখন কোনো প্রবলেম কিনা বা বুঝতে পারছি না এটার জন্য। ট্রেস করতে পারছেন না? সে তো গতকালকে একটা পোস্ট করছে। জানি না, আমি খুঁজে ওনাকে মোবাইলেও পাচ্ছি না, ওনার কোনো কিছুতে ওনাকে পাচ্ছি না। মানে ওনাদের সাথে আমাদের কোনো কন্টাক্ট হয় না বা কানেক্ট হয় ও না, কানেক্ট আচ্ছা থাকলে আমি আচ্ছা, বলে দিতাম। আমি আপনাদের গ্রুপেও দিয়েছিলাম যে, যেটাতে আপনাদের ওয়েবসাইটে যে ইমেল আইডি ফোন নাম্বারটা আছে, বাট উনিও বলতে পারলো না। কিসের কিসের? বাঁধন কুণ্ডু বা ওনার কোনো ট্রেস করতে পারছি কিনা, তাই এটার জন্য। ওয়েবসাইটে না? হ্যাঁ, আপনাদের ওয়েবসাইটে একটা নাম্বার দেওয়া আছে, জানি না কে ধরেছিল ফোনটা, আমি ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, বাট উনিও বলতে পারলেন না কিছু। আচ্ছা আমি দেখবো নি, আমি মেসেজ আপনাকে বলবো নি। হ্যাঁ, ঠিক আছে। পেলে আমি আপনাকে বলবো। কজ আচ্ছা। আচ্ছা, তাহলে কি আমার সাইটটাকে আমি ওয়ান পেজের জন্য কাজ করব, নাকি আপনি যখন করাবেন একসাথে করব? আপনি করে ফেলতে পারেন, যদি আগের থেকে আগায় থাকতে পারেন, কোনো তো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। মেসেজও করা হয়েছে সবগুলো, ওকে। ঠিক আছে, ফাইন, আমরা নেক্সট দিন দেখবো। আর আজকে যতটুকু দেখা হয়েছে অতটুকু ভিডিওটা ভালো করে দেখবেন, এবং অন্য কোনো ওয়েতে যদি পারেন ওয়ার্ডপ্রেসে ঢুকতে তো ঢুকেন, সমস্যা নাই। ব্লগিং সেকশনটা দেখালাম, এটা দেখবেন, এবং নেক্সট দিন হচ্ছে আমরা এলিমেন্টর থেকে কাজটা করব। ওকে, দেন এরপরে হচ্ছে আমরা এসইও তে চলে যাবো। আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষের দিকেই, এরকম না যে হচ্ছে ক্লাস শুরু বা মাঝামাঝিতে আছে, আমাদের অনেকগুলো ক্লাস শেষ। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট দিন আমরা ওয়ার্ডপ্রেসের আরেকটা ক্লাস করবো। ধন্যবাদ সবাইকে।